আমি নির্বাচিত হই কিংবা না হই, নিশ্চিত এই ৬টি বিষয় বাস্তবায়নে আমি আমার সর্বশক্তি দিয়ে কাজ করব। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। আর যদি না করি, আপনারা আমাকে আইসা ধরবেন। আমরা কোনো রকমের তেলফেল দিয়া বুজুং বাজুং খাবার খাবো না। এই একটা জায়গায় একটা স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যাবে এবং তার ন্যায্য মূল্যে, এবং সেটা করা সম্ভব। চাইলে তো অনেক কিছু বলা যায়। আমি বলতে পারি যে আমরা পুরো ক্যাম্পাস একদম সোনায় সোহাগা করে দিব। এই পুরো ক্যাম্পাসের টিএসসি থেকে কেএফসি আমরা মেট্রো রেল করে দিব। মানে মন্দির বানাবো, মসজিদ বানাবো, রাস্তা বানাবো, অনেক কিছুই বলা যায়। কিন্তু এসবই আসলে ডাহাম। এইসব করার ক্ষমতা ডাকসুর একজন মেম্বারের থাকে না। আমি আমার জায়গা থেকে যথেষ্ট রকম স্টাডি করে 6টি পয়েন্ট বের করেছি, যে 6টি বিষয় আমার মনে হয়েছে ডাকসুর মেম্বার না হলেও এগুলো বাস্তবায়ন করা সম্ভব। তার প্রথমটি হলো আমাদের ক্যাম্পাস থেকে, মূল ক্যাম্পাস থেকে দূরবর্তী যে সমস্ত হলগুলো, বিশেষ করে সুফিয়া কামাল হল, শামসুন্নাহার হল কিংবা কুয়েত মৈত্রী হল, এই সমস্ত হলের জায়গাগুলোতে হাই পাওয়ারফুল সিসিটিভি ক্যামেরা এবং হাই পাওয়ারফুল লাইট লাগাতে হবে। কারণ আমরা প্রায় সময় দেখি যে সন্ধ্যার পর অন্ধকারের সময় যখন আমাদের বোনেরা টিউশন করে আসেন, তারা নানা রকম হেনস্থার শিকার হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দ্বিতীয়ত, আমাদের যে কোর্স কারিকুলাম, এই কোর্স কারিকুলামে প্রথম বর্ষ থেকেই প্রপার রেফারেন্সিং যাতে একটি একাডেমিক কারিকুলামের অংশ হিসেবে এখানে মানে কোর্স হিসেবে পড়ানো হয়, সেটা আমরা ইনশিওর করতে চাই। তার ফলে আমাদের আর নিজেদের যে অ্যাসাইনমেন্টগুলো, এগুলো কপি পেস্ট করে পড়ানো হলো না, এবং আমরা কয়েকটা পেপার পড়ে আমাদের অ্যাসাইনমেন্টটা বানালাম। তাতে আমাদের অ্যাসাইনমেন্ট যেমনই হোক না কেন, আমাদের একটি জ্ঞানের চর্চা হলো, আমরা কয়েকটা পেপার পড়লাম। তৃতীয়ত, আমরা প্রতিটি হলে, আমরা জানি যে স্বাস্থ্যই সকল সৌভাগ্যের মূল, তো আমরা প্রতিটি হলে 23 ঘন্টা পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট চাই, এবং সেটি হল সংসদের সাথে সমন্বয় করে অতি বাস্তবিকভাবেই বাস্তবায়ন করা সম্ভব। চতুর্থত, আমাদের যে ইনস্টিটিউশনাল ইমেইল, এই ইনস্টিটিউশনাল ইমেইল দ্বারা আমরা যাতে আন্তর্জাতিক জ্ঞান ভাণ্ডারে যাবতীয় সমস্ত রিসোর্সে আমাদের যত রকমের রিসার্চ পেপার আছে, এই সমস্ত জায়গায় আমরা যাতে অ্যাক্সেস পাই, সেটা ইনশিওর করতে চাই। পঞ্চমত, ক্যাম্পাসে অন্তত একটি হেলথি ক্যান্টিন প্রতিষ্ঠানে আমি কাজ করতে চাই, যেখানে খাবারটি প্রিপেয়ার হবে এয়ার ফ্রায়ার দিয়ে কিংবা লাইভ বেকারির মাধ্যমে। অর্থাৎ আমরা কোনো রকমের তেলফেল দিয়া বুজুং বাজুং খাবার খাবো না। এই একটা জায়গায় একটা স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যাবে এবং তার ন্যায্য মূল্যে, এবং সেটা করা সম্ভব। ষষ্ঠ, আমরা যখন ঈদ, পূজা কিংবা ছুটিতে আমরা যে বাড়ি যাই, এই বাড়ি যাওয়ার যাত্রাটাকে নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য ক্যাম্পাস থেকে সরাসরি বাসের রুট বা বিশেষ ব্যবস্থা রাখা যেতে পারে, এবং সেক্ষেত্রে সেটা পর্যবেক্ষণ, অর্থাৎ আমাদের যে গতিবিধি, সেই গতিবিধি পর্যবেক্ষণ সুযোগটা সেখানে থাকে। তো এই ব্যবস্থাটা আমরা ইনশিওর করতে চাই। এই 6টি বিষয়ে আমি দেখলাম এটা করার জন্য ডাকসুর মেম্বার হওয়াও লাগে না, এটা সদিচ্ছা থাকলেই সম্ভব। তো আমি ঠিক করেছি, আমি নির্বাচিত হই কিংবা না হই, এই 6টি বিষয় নিশ্চিত, এই 6টি বিষয় বাস্তবায়নে আমি আমার সর্বশক্তি দিয়ে কাজ করব। সেজন্য আমি আমার জায়গা থেকে আহ্বান জানাচ্ছি যে আমি যখন কাজটা করব, তখন যাতে আমার ক্যাম্পাসের সিনিয়র জুনিয়র বন্ধু কিংবা আপনারা যারাই আছেন সাংবাদিকরা, আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। আর যদি না করি, আপনারা আমাকে আইসা ধরবেন। দ্যাটস ইট। কেন তো বলতে, আমি তো আপনাকে এই মানে এটাকে আমি বলছি না প্রতিশ্রুতি, আমরা বলছি দায়িত্ব। যখন আমরা শব্দটাতে ইশতেহার না বলে দায়িত্ব বলি, তখন আমরা বোঝাচ্ছি যে, যেমন আপনি যদি আমার প্রথম লাইনটা, আমি একটা ট্যাগলাইন ব্যবহার করি, সেই ট্যাগলাইনটা হলো এই, যেটা খুবই বাস্তব, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লক্ষাধিক সমস্যা, মানে লক্ষ লক্ষ সমস্যা, তার মধ্যে আমি কেবল 6টি সমস্যার দায়িত্ব নিচ্ছি। যখন আমি বলি দায়িত্ব নিচ্ছি, তখন এই সম্পূর্ণ সমস্যার দায়িত্বটা আমি নিচ্ছি, এবং সেই সম্পূর্ণ সমস্যার দায়িত্বটা নিয়ে, এই ট্যাগলাইন নিয়ে, এই মোটো নিয়ে আমি আমার ক্যাম্পাসের 400 একর জুড়ে, যতটা একর আমাদের কাছে আছে আর কি, এখন আমার 400 একর জুড়ে আমি ঘুরে বেড়াচ্ছি, আপনাদের সামনে যাচ্ছি, এই পাবলিকলি আমি প্রেজেন্সটা দিচ্ছি। তো যেহেতু আমি পাবলিকলি বলছি যে 6টি সমস্যার দায়িত্ব আমি নিচ্ছি, আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না, দায়িত্ব নিচ্ছি, সেখানে আমার একটা দায় জন্মায়। তো যেহেতু আমি বলছি, এটা নিয়ে আমি কাজ করব এবং সর্বশক্তি দিয়ে করব। আর যদি না করি, একজন সচেতন নাগরিক হিসেবে আসলেই তো আপনার কাজ এটা, যে আমাকে ধরা।